এবার সন্দেশখালির ছায়ে এসে পড়ল হুগলির খানাকুলে। এমনই দৃশ্য দেখা গেল। এবার পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে গিয়ে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল হুগলির খানাকুল থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। উল্লেখ্য, গত জানুয়ারি মাসের 23 তারিখে খানাকুলের মালঞ্চ সংলগ্ন একটি মাঠে সেখানে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে এক কর্তব্যরত পুলিশের হাতের একটি সোনার ব্রেসলেট হারিয়ে যায়। এরপর পুলিশ ওই ঘটনায় এক গৃহবধূকে পুলিশ ফাঁড়িতে ডেকে পাঠায়। গৃহবধূর অভিযোগ, তাকে ফাঁড়িতে ডেকে পাঠানো হয় এবং বলে বড়বাবু ডেকে পাঠায় কথা বলার জন্য থানায়। গৃহবধূ এটাও বলে, আমার পরিবারের লোক ছাড়া যাব না। বাড়ির লোক থানায় গেলে এবং তাকে ঘর পাঠিয়ে দেয়। এরপর তাকে পুলিশ জিজ্ঞাসা করে ছেলে কিছু কুড়িয়েছিল কিনা। তখন গৃহবধূ বলে, আমার ছেলে কিছুই কুড়ায়নি, আমাকে কিচ্ছু দেয়নি। এরপর গৃহবধূকে চাপ দিতে হাতে পায়ে মারে ওই পুলিশ কর্মী, এমনটাই অভিযোগ করেছেন গৃহবধূ। পাশাপাশি গৃহবধূ এও জানায়, থানা থেকে বাড়িতে নিয়ে এসে সেখানেও তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, রক্ষক কি ভক্ষক? যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা পুলিশের, সেখানে কিভাবে এক গৃহবধূকে নির্মমভাবে অত্যাচার করা হলো, উঠছে প্রশ্ন। এই ঘটনায় আহত গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত গৃহবধূ সহ এলাকাবাসী কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। কি করে জানলেন বিষয়টা? ফোন করেছিল তিনি। দিয়ে ফোন করে কি বলছিল মেয়ে? ফোন করে বলছে, মা আমাকে মেরে ফেলছে। কারা মেরেছে বলছে? বলছে পুলিশ। দিয়ে তারপর আপনি কি করলেন? বলছে আমাকে ডেকে নিয়ে এসে, মা দেখো না ফাঁড়িতে মারছে, আবার ফাঁড়ি থাকতে তুলে নে আমাকে থানায় মারছে, আবার থানাতে নিয়ে যাবার ফাঁড়ি মেরেছে, হাতে পায়ে বেঁধে, হাতে বেঁধে। তারপরে আবার বলছে সে তোকে বাড়িতে দিয়ে যাবো। আবার বাড়িতে যেয়ে আবার বাড়িতে খুব মেরেছে, মেরে আবার সেই পোস্টারে মাথাকে ঠুকেছে। কোন থানার পুলিশ? আমাদের খানাকুল থানা। আপনি কে হন মা? মা। আজকে যে কেসটা হয়েছে, আমাদের একটা বৌমা মানে বাচ্চা 23 তারিখে আমাদের তুষারবাবু আমাদের ফাঁড়িতে পতাকা উত্তোলন করে। পতাকা উত্তোলন করার পর রাত্রিরে ওরা ভলিবল খেলেছে। ভলিবল খেলার পরে ওইখানে ওর চেনটা হাতের ব্রেসলেটটা কোথায় পড়েছে নিজেও বলতে পারেনি। স্কুলের সমস্ত তারপর থেকে স্কুলের বাচ্চাগুলো স্কুলে গেছে, স্কুলের সমস্ত বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসে লজেন টজেন খাইয়ে জিজ্ঞাসা করেছে। এবার বাচ্চারা লজেন টজেন মিষ্টি মিষ্টি খেলে তারা তো যেমন বলবে, জিজ্ঞাসা করতে সেরকমই বলবে। সেইভাবে বলেছে যে হ্যাঁ আমরা দেখেছি। ওই দেখা সত্যটা করে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়ি থেকে নিয়ে আমার বৌমাটাকে তুলে নিয়ে এসছে। আজ 15 দিন ধরে টর্চিং হচ্ছে, আমাদেরকে ওরা কিছু জানায়নি। কারা করছে এটা? পুলিশই করছে, ওই তুষারবাবুই করছে, 15 দিন ধরে করছে। খানাকুল? এটা খানাকুল না, আমাদের মালঞ্চ একটা ফাঁড়ি রয়েছে খানাকুল শাখা, ওই ফাঁড়িতে হয়েছে। থানাটা কোন থানা? থানাটা খানাকুল থানায়, কিন্তু খানাকুল থানার শাখা ওটা আমাদের মালঞ্চ পরে, ওটা জুইকুণ্ডু থানা পড়ে, 2 নম্বর থানা। তো ওখানেতে বারবার তুলে নিয়ে এসে টর্চিং হয়েছে। কালকেরে কাউকে কিছু না বলে মেয়েটাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসে বাচ্চাগুলো বাড়িতে ছিল, আমার বৌদি এসেছিলো বা আমার বৌমার সাথে। বৌদিকে অকট্য ভাষা গালালি কিছু করেছে, মারধর করেছে, বলে তোকে মেরে ঢুকিয়ে দেবো, হ্যাং করে নানা রকম ভাষা গালালি কিছু করেছে। আমি মাঠে বাড়িতে সরষে যাচ্ছিলাম, বৌদি আমার কাছে ছুটে গেছে যে বৌমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ভাই তুই কী করবি কর। এতক্ষণ তাহলে আমাকে বলোনি, এতদিন ধরে কিছু তো আমাকে বল। তারপর আমি সমস্ত আমাদের এলাকার ছেলেদেরকে অ্যাক্টিভ করে বলি যে এরকম একটা মিথ্যে জিনিস নিয়ে একটা জিনিস কুড়িয়ে পেয়েছে, সেই জিনিসটা হারিয়ে গেছে, কোথায় গেছে জানি না, সেই দেশে কুড়িয়ে নিয়ে গেছে, তার কোনো প্রমাণ নেই। তারপর আমার বৌমাটাকে এভাবে বিনা দোষে নিয়ে গিয়ে কীভাবে তুলে নিয়ে যেতে পারে? কখন তুলে নিয়ে গেছিলো? কালকে বিকাল 3টের সময় তুলে নিয়ে গেছে। তো আমরা যখন এদিকে খোঁজাখুঁজি করছি কোথায় নিয়ে গেছে, পর্যন্ত বলো খানাকুল থানায় নিয়ে গেছে। আমরা ফোন করাকরি করতে করতে মোটামুটি আমাদের রাত্রি 11টা বেজে গেছে। তখন আমরা বললাম ঠিক আছে, যা হয়েছে, সকালবেলা আমরা সকাল হলে আমরা এমএলএর কাছে যাবো, এমএলএর কাছে গিয়ে পুরো বিষয়টা জানাবো, তিনি কী ব্যবস্থা নেয় সেরকম করে আমরা আগাবো। রাত্রি তখন 12:58 বাজে, দেখছি ওদের বাড়িতে হই করছে, খুব চাল্লামিল্লি হচ্ছে, মানে বৌমাকে ওখানে মারছে। আমি তখন গামছা পরেছিলাম, গামছা পরে সেই অবস্থা ছুটে গেছি, গিয়ে দেখছি যে বেধড়কভাবে মারছে। অন্ধকারে কারা মারছে? পুলিশে মারছে। তখন আমি ওখানে গিয়ে বললাম, স্যার এইভাবে মারধর কিসের জন্য হচ্ছে? ওরা সঙ্গে সঙ্গে আমার আওয়াজ পেয়ে চাল্লামিল্লি হচ্ছে, পাড়ার লোকেরা সব বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়তে ওরা সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে।
নিয়ে চলে যাওয়ার পর আবার ঠিক ভোর 3টের সময় বাড়িতে আমার কাকিমা ছিল, আমার বৌদি ছিল, বৌদির কাছে ফেলে দিয়ে চলে এসছে, বলেছে যে কাউকে কিছু বলবেন না, যা হয়েছে হয়েছে, আমরা ডাক্তারি খরচ সমস্ত দেবো, কালকে সকালবেলা গিয়ে ডাক্তার দেখিয়ে যা খরচা হবে আমাদের থানা থেকে গিয়ে নিয়ে আসবে। এটা কোনো সলিউশন? একটা মানুষ কোনো দোষ করলো না, কিছু করলো না, তার কোনো প্রমাণপত্র পেলো না, তাকে তুলে নিয়ে এসে বাড়ি থেকে এভাবে মারধর করবে? পুলিশ বলে কি, আইনের প্রশাসন বলে কি যে যা খুশি তাই করবে? আইন কিসের জন্য? মানুষের সুরক্ষার জন্য, আমাদের ভালোর জন্য। আমরা তাদেরকে তো তারা তো আমাদের পয়সা মাইনে পেয়ে আমাদের সুরক্ষার জন্য আছে। তো তারা যদি আমাদের ওপরে বিনা অন্যায় টর্চিং করে, তাহলে তো আমরা কার কাছে যাব? এই অন্যায়ভাবে চলতে পারে না। আপনার নাম? আমার নাম সমর বাগ, আমার বাড়ি মালঞ্চ, চিংড়া পঞ্চায়েত, খানাকুল থানা। এমনকি বৌমার আঁচলেতে 1000 টাকা বেঁধে দিয়েছে ডাক্তার দেখাবে তো। এর কোনো মানে হয়? আমি কালকে কাজে গেছিলাম, কাজ থাকতে আসার পর আমাকে বলেছে যে আপনাকে ফাঁড়ি থেকে ডেকেছে। আমি ফাঁড়িতে গেছিলাম, বলেছে রান্না খাওয়া করে যেতে, রান্না খাওয়া করেই তাই গেছিলাম। যে ওখানে বসে রেখে বলছেন বড়বাবু আপনার সঙ্গে কথা বলবেন, থানায় যেতে হবে। আমি বলেছিলাম যে আমার বাড়ি থাকতে কেউ না আসলে আমি যাবনি। বাড়ির লোক একজন গেছিলো, তাকে হচ্ছে বাড়ি পাঠিয়ে দিয়ে আমাকে কিন্তু ওখানে ফাঁড়ির পুলিশরা নিয়ে যে এতে ছেড়ে দিয়ে এসেছিলো কাবিলপুরের ঘাটে। ওখান থাকতে পুলিশের গাড়ি এসে আমাকে তুলে নিয়ে যায়। ওখান থেকে নিয়ে যাওয়ার পর বসে রেখেছিল, বসে রাখার পর জিজ্ঞাসা পার আমি বলেছিলাম যে আমার ছেলে কিছু ঘুরায় নে, আমাকে কিছু জিনিস দেয়নি। বলার পর বলছে হ্যাঁ দিয়েছে। বলার এইভাবে চাপ দিয়ে হাতে পায়ে মেরেছে। কারা মেরেছে? পুলিশরা। দিয়ে তারপর বাড়ির লোক কি জানতে পারে? কিভাবে জানতে পারে আপনার বাড়ির লোক? বাড়িতে ফোন করছিল একটা ওখানেরই ফাঁড়ির একটা পুলিশের কাছে, আমাদের একজনের বাড়ির নাম্বার ছিল, তাকে বলেছিল। তারপর বাড়ির লোক জানেনি মারি মেরেছে বলে। যখন রাত্রে আবার নিয়ে এসেছে, বলছে চল তোকে বাড়ি দিয়ে আসবো, বাড়িতে জিনিস আছে। আমি বাড়িতে কিছু নেই। বলে চ তোর বাড়িতেই আছে কিছু বলে বাড়ি নিয়ে এসে বাড়িতেও খুব মারধর করে ঝুঁটি ধরে মেরেছে, গালে চড়িয়েছে। কারা বাড়িতে এসে মারধর করে? পুলিশই মেরেছে। বাড়িতে এসে? হ্যাঁ। এটা কবে? হ্যাঁ কবে? এই কালকে 11 রাত্রে। দিয়ে তারপরে এখানে হাসপাতালে কারা ভর্তি করে? হাসপাতালে যখন নিয়ে এসেছে আমার কোনো থাকে না। আচ্ছা, আর নিয়ে এসেছে কোনো আমার হুঁশ থাকে না। ঠিক আছে। কবে এই হাটটা হারিয়েছিল? হাটটা হারিয়েছে অনেক দিন হয়ে গেছে। আর কবে ডাক করেছিল? তার 2 দিন পর ডাক করিয়েছিল। আমরা জানিনি কিছু ওইসব ব্যাপারে। ছোট ছেলে স্কুল যেতে হয়, স্কুল যায়। মারধরটা কবে করেছে? কালকে করেছে রাতে? হ্যাঁ। মানে এতদিন পরে করলো? হ্যাঁ। ঠিক আছে। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।